প্রায় ১,৫০০ নাটক তো করেছি। তো স্ক্রিন অ্যাক্টিং করতে হলে থিয়েটার করতেই হবে এমন কোনো কথা নেই। থিয়েটার একবার যার ভেতরে প্রথিত হয়, গেঁথে যায়, তার সেখান থেকে বের হয়ে আসা খুব কঠিন। টেলিভিশন নাটকে অভিনয় শুরু করি ২০০০ সালে, আজকে ২৬ বছর। আমি থিয়েটার থেকেই আসলে আমার যাত্রা শুরু, তারপরে টেলিভিশন, সিনেমাতে কাজ করা। আমার যতটুকু তৈরি হওয়া তার তো পুরোটাই থিয়েটার থেকে। আসলে টেলিভিশন বা সিনেমায় অভিনয় করতে হলে থিয়েটার করতেই হবে এমন কোনো কথা নেই। থিয়েটারটা আসলে থিয়েটারের জন্যই করা উচিত বলে আমার কাছে মনে হয়। আর এখন স্ক্রিন অ্যাক্টিং শেখার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, বিভিন্ন অ্যাক্টিং স্কুল আছে, সেখানে পড়লেও হয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আবার অনেকে নিজে নিজেই প্রস্তুত হয়। তো এটা আসলে মানে অবশ্যই শেখার জানার বিষয়টা তো থাকেই। তো সেক্ষেত্রে থিয়েটার আমাকে সাহায্য করেছে, আমাকে মানুষ হিসেবে, শিল্পী হিসেবে তৈরি হতে সাহায্য করেছে। কিন্তু স্ক্রিন অ্যাক্টিং করতে হলে থিয়েটার করতেই হবে এমন কোনো কথা নেই। অনেকেই সময়ের পরিক্রমায়, অন্যান্য কাজের ব্যস্ততার কারণে হয়তো থিয়েটারটা নিয়মিত করতে পারে না। তবে থিয়েটার একবার যার ভেতরে প্রথিত হয়, গেঁথে যায়, তার সেখান থেকে বের হয়ে আসা খুব কঠিন। মানে আমি অনেক বছর মঞ্চে নেই, কিন্তু এখনও আমার কাছে মনে হয় যে না, আমি সুযোগ পেলে যে কোনো সময় আমি আবার মঞ্চে ফিরতে চাই আসলে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচি বদলায়, একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশন আসে, প্রজন্ম থেকে প্রজন্মে তাদের চিন্তা চেতনা রুচি বদলায়। তো সেই জায়গা থেকে হয়তো মানে যে নাটকের কথা বললেন, সেই নাটকগুলো হয়তো এখন হয় না। আবার ভালো কাজ যে হয় না তাও না, হয়। তবে আসলে ভালো মন্দের যে জায়গাটা সেটা সবসময় ছিল। একটা জনপ্রিয় ধারা, আরেকটি হচ্ছে কি বলবো, যেটি আসলে সব দিক থেকেই মানে ভালো আমরা যেটাকে বলি। আমরা চাইলে একটা ভালো কাজ করতে পারি, কিন্তু অসাধারণ কাজ আসলে চেষ্টা করে হয় না, ওটা হয়ে যায়। একটি ভালো কাজ চেষ্টা করে করা যায়, কিন্তু অসাধারণটা আসলে চেষ্টা করে করা যায় না, মানে ওটি আসলে ঘটে যায়। আমার কাছে এটা মনে হয়। এক সময় তো অনেক কিছুই ভাবতাম। আগে গল্পটা দেখতাম, তারপর আমার চরিত্র দেখতাম, তারপর ডিরেক্টর দেখতাম, টিম দেখতাম। এসব দেখে একটা সময় অভিনয় করতাম। তারপর একটা সময় আসলো যে মানে অতটা দেখা দেখি কমে গেল, কাজ বাড়লো, ব্যস্ততা বাড়লো, খুব বেশি বাছ বিচার করা যেত না। তো সব কিছু মিলে এখন আসলে সময়টা খুব জটিল। ১,৫০০-এর উপরে তো হবেই, মানে প্রায় ১,৫০০ নাটক তো করেছি। প্রথম নাটকে অভিনয় করেছি ২০০০ সালে অরুণ চৌধুরীর, অরুণদার কাগজের ফুল নামে একটি ১৩ পর্বের ধারাবাহিক নাটক ছিল। সেই নাটকে আমার প্রথম অভিনয়, এবং আমাকে সেখানে নিয়ে যান হচ্ছে তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, এখন ডিরেক্টর কবির বাবু। কবির বাবু ভাই আমাকে প্রথম সেখানে নিয়ে যান। সেই সময়কার নার্ভাসনেস বা ভয়, শঙ্কা, আমার মনে হয় যে এখনও তার খুব বেশি পরিবর্তন হয়নি। বরং দিন যত বেশি যাচ্ছে ততই আমার কাছে অভিনয় কঠিন বলে মনে হচ্ছে। তৌকির আহমেদ আমার কাছে মনে হয় দৃশ্যকাব্যের একজন অসামান্য শিল্পী। দৃশ্যকাব্যের সবগুলো ফর্মেই ওনার কাজগুলো অনন্য, এবং আমি আসলে ওনাকে অনুসরণ করার চেষ্টা করি। চ্যানেল আই তো আসলে চ্যানেল আই, এবং হৃদয়ে বাংলাদেশ, চ্যানেল আই স্লোগান, এবং আমার জন্য তো আরও বেশি ইমোশনাল জায়গাটা, কারণ নাট্যকার হিসেবে প্রথম আত্মপ্রকাশ আমি চ্যানেল আইতেই করি। বয়স যখন ২১ নামে আমার লেখা প্রথম প্রচারিত নাটক, যেটি প্রথম প্রচারের পরে জনপ্রিয় হয়ে যায়, বয়স যখন ২১, সেটি চ্যানেল আইতে প্রচার হয়েছিল। এবং আমি চ্যানেল আইয়ের কাছে আজীবন কৃতজ্ঞ যে ওই মুহূর্তে একজন নতুন নাট্যকারের নাটক তারা এভাবে প্রচার করেছে। তো আমার জন্য অবশ্যই চ্যানেল আই বিশেষ কিছু। এটি একটি বিশেষ কারণ, শুধু কাজ না, বা চ্যানেল আইতে নাটকগুলো যায় সে কারণে না, নাটক তো অন্যান্য অনেক চ্যানেলেই যায়। সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে চ্যানেল আই কর্তৃপক্ষ, বিশেষ করে ফরিদুর রেজা সাগর ভাই থেকে শুরু করে হাসান ভাই এবং বাকি যারা আছেন, তারা আর শিল্প সংস্কৃতি এবং আমাদের যে কোনো কাজে, যে কোনো কিছুতে এত বেশি সাপোর্ট দেন, পাশে এসে দাঁড়ান, যেটি আসলে খুবই মানে একেবারেই অপ্রতুল আমাদের দেশে। আমরা এভাবে অন্য অনেককেই পাই না। যে কোনো শিল্পীর অসুস্থতায়, যে কোনো শিল্পীর যে কোনো সংকটে, যে কোনো আমাদের অনুষ্ঠানে স্পন্সরশিপের জন্য আমরা সবার আগে চ্যানেল আইকেই পাই, সাগর ভাই, হাসান ভাই, ওনাদেরকে পাই। যে কারণেই আসলে
শিল্পীদের কাছে চ্যানেল আই ভীষণ পছন্দের।